বাবা, খবরটা একদম পাকা। ডাক্তারবাবু তো বলল ছোটোর চোখগুলো একদম নষ্ট হয়ে গেছে। ডাক্তারবাবু তো বলল চাইলেও আর চোখ ভালো হবে না। সবসময় মা যে কী করে সবসময় বলে ছোটো বউ আর ছোটো বউ। যাক, এবারে মনটা একটু শান্তি লাগছে। জানেন মা, আমি এইমাত্র হসপিটাল থেকে এলাম, আর ডাক্তারবাবুর সাথে কথা হয়েছিল। ছোটোর চোখগুলো নাকি আর সারবে না কোনো দিন। কী যে কষ্ট হচ্ছে তা আমি আপনাকে বোঝাতে পারবো না। আর ছোটোই তো ওর পুকুরটা দেখাশোনা করতো, এখন যে কে দেখাশোনা করবে সেটাই ভাবছি। কি বললে বড় বৌমা? ছোট বৌমা চোখগুলো আর ভালো হবে না ডাক্তারবাবু বলে দিয়েছে? এরম কথা আমার সকালবেলা যে শুনতে হবে আমি কখনো আশা করিনি। হ্যাঁ, পুকুরের সমস্ত দেখাশোনা তো ছোট বউ করতো। হ্যাঁ, পুকুরের মাছগুলো তো বেশ বড় বড় হয়েছে। এই সময় যদি গ্রামের লোক মাছগুলো চুরি করে নেয় তাহলে কি হবে? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। ওই পুকুরের তো মাছ বিক্রি করে ছোটদের সংসার চলে। আমার বরের মতন তো জমি জায়গা নেই, আর ভাইও তো এখন কাজে গেছে। এখন যে কি হবে সেটা আমিও তো ভাবছি পুকুরের মাছগুলো নিয়ে। কি আর করা যাবে, আমার ভাইয়েরও শরীরটা তো ভালো নেই, ওই জন্যে তো বড় খোকা ওখানে গেছে, আর ফিরতে দেরিও হবে। যাক, ভগবান তাহলে মুখ তুলে তাকিয়েছি। এই দিনটার জন্যে কবে থেকে অপেক্ষা করছিলাম। কি যে আনন্দ হচ্ছে। ছোট চিরকালের মতন অন্ধ হয়ে গেছে। যাক, ছোটর বরের পুকুর থেকে আর কোনো ইনকাম আসবে না, আর আমার বরের জয় জয়কার হয়ে যাবে। দূর দূর আর ভালো লাগে না, এই চাষবাসের কাজ একদম ভালো লাগে না। তার উপরে এই যে কাঠ ফাটা গরম পড়েছে, একদম অসহ্য লাগছে। এই একঘেয়ে চাষবাস আর ভালো লাগে না। যদি ঘরে বসে বসে দুবেলা খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কি গো গিন্নি, শুনলাম নাকি ছোট বউর চোখটা একেবারের মতো নষ্ট হয়ে গেছে, কথাটা কি সত্যি? সত্যি সত্যি সত্যি, একদম কথাটা সত্যি। ছোট বউ চোখগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এইবারে আমাদের তো দান পড়ে গেল। এই যে তোমার ভাইয়ের বউর পুকুরটা, এইবারে আমি ওর ব্যবস্থা করে ছাড়বো। এইবার যা করার আমি করে নেব। একদিন তো মায়ের সম্পত্তি দুভাগ হয়েছে, তোমার ভাগের চাষবাস আর ছোটর ভাগের পুকুর। পুকুরের মাছ যখন নষ্ট হয়ে যাবে, বাবা আর মা ছোট আর ছোটর স্বামীকে তখন তাড়িয়ে দেবে। তখন সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। তা বলো দেখি গিন্নি, ওই পুকুরটা নিয়ে তুমি কি ফন্দি আঁটলে? ঠিক জানবে, আমি এবারে যা ফন্দি এঁটেছি না, আমি সবাইকে এবারে জব্দ করে দেব। বলছিলাম কি মা, আমার একটা কথা ছিল। ডাক্তারবাবু বলেছে আমার চোখ দুটো আর কোনোদিনও সারবে না, কিন্তু পুকুরের দেখাশোনা যদি আমি না করি পুকুরের তো ক্ষতি হয়ে যাবে। সেটা কি করেই বা সম্ভব বৌমা? তুমি তো আর চোখেই দেখতে পাও না, তাহলে তুমি ওই পুকুরের দেখাশোনা করবে কি করে? তাছাড়া তোমার শ্বশুরের আর আমার যথেষ্ট বয়স হয়েছে, আমরা তো দেখাশোনা করতে পারবো না। আমার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে তা কি হয়েছে মা? আমি সকাল থেকে ওই পুকুর পাড়ে বসে থাকবো। কেউ যদি আসে চোখে দেখতে পায় না তা কি হয়েছে অনুভব তো করতে পারবো, তখনই আমি সচেতন হয়ে যাব। বৌমা, তুমি কি এটা একা করতে পারবে? আমি ঠিক পারবো মা, সারা জীবন সৎপথে থেকে এসেছি। চোখ দুটো চলে গেলেও আমি আমার দায়িত্ব থেকে পিছু পা হব না। আর ওটা যে আমাদের রোজগার। আপনি আমাকে অনেক বিশ্বাস করে ওই পুকুরের দায়িত্ব আমাকে দিয়েছেন, যেভাবেই হোক পালন করব। বাবারে বাবা, এত পুকুরে মাছ! তাহলে তো ছোটদের অনেক টাকা হয়ে যাবে। ছোটকে দেখছি এখানে পাহারা দিতে বসে আছে, তাতে আমার কিছু যায় আসে না। ও তো আবার চোখে দেখতে পায় না। আমাকে যা করার এখনই করতে হবে। এই পুকুরের জলে বিষ মিশিয়ে দিতে হবে, তাতে সব মাছ মরে যাবে। আমার মন বলছে আমি বাদ দিয়েও এই পুকুরের ধারে কেউ একটা আছে,
কিন্তু আমি তো বুঝতে পারছি না কে কে ওখানে, মুখে কথা বলুন। আহারে বেচারা ছোট, মুখে কথা বলো। হা হা হা, আমি যা করার এখনই করে ফেলি। এই বিষ পুকুরে দেওয়া মাত্রই সব মাছ পুকুরে মরে যাবে। ব্যাস, আমার কাজ এবারে শেষ। ব্যাস ব্যাস, সমস্ত মাছ এবারে মরে গেছে। ও গিন্নি, গিন্নি, সর্বনাশ হয়ে গেছে গিন্নি। ওই ছোট ছেলের যে পুকুরটা দিয়েছিলাম, আরে ওই যে ভাগের পুকুরটা দিয়েছিলাম, ওই পুকুরের মাছ সব মরে গেছে। কে যেন পুকুরে বিষ দিয়ে দিয়েছে। এ কি বলছো তুমি? এ তো বড় সর্বনাশ হয়ে গেছে। ছোট বউর তো কোনো দোষ নেই, ওখানে তো পাহারা দিতে গেছিল, কিন্তু চোখে তো দেখতে পায় না, কি করেই বা কি করতো। গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ওই পুকুরের বিষ জল সব বার করে দিয়ে আবারও নতুন জল পুকুরে ভর্তি করতে হবে, আর আবার সেই জলে নতুন চারা মাছ ছাড়তে হবে। ছাড়লে আবার সব ঠিক হয়ে যাবে। তারপরে সেই মাছ সব বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমার ছোট বৌমার ওটা বড় স্বাদের পুকুর ছিল। যথেষ্ট যত্ন করে ছোট বৌমা। কে যে আমাদের স্বাদের পুকুরটার এত বড় ক্ষতি করে দিল, সেটাই তো বুঝতে পারছি না। আর এই গ্রামে আমাদের তো কোনো শত্রু নেই। মা রে, কেউ কি ঘরে আছিস? দুদিন ধরে পেটে কিছু পড়েনি রে মা, কিছু খেতে দে না, পেটে বড় ব্যথা করছে। কে আপনি মা? আমি যে চোখে দেখতে পাই না। মা রে, আমি এক ভিখারিনী। আমি যে গত 3 দিন ধরে কিছু যে খেতে পাইনি। মা রে, আমাকে কিছু খেতে দে রে। হায় রে ভগবান, ঘরে তো সবার খাওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার তো এখনো খাওয়া হয়নি। তবে আমার ভাগের ভাতটা বুড়িমাকে দিয়ে দিই। বয়স্ক মানুষ, অনেক বয়স হয়েছে, আবার নাকি 3 দিন ধরে কিছু খায়নি। আহারে। হ্যাঁ রে মা, অনেক দিন পর কিছু খেয়ে মনটা একটু তৃপ্তি পেল। বড্ড খিদে পেয়েছিল, পরিষ্কার করে চেটে পুটে খেয়ে নিয়েছি। আমারও খুব খুশি লাগছে বুড়িমা, তোমাকে খাইয়ে বড় খুশি হলাম। আমি জানি মা, তুই নিজে না খেয়ে তোর ভাগের ভাতটা সবটুকু আমাকে দিয়ে দিলিস। আমি যে সব বুঝতে পারি রে মা। বল, তোর কোন মনস্কামনা আমি পূর্ণ করব। আমি যে জানি মা, তুই মনে মনে কি চাইছিস। যাতে তোর চোখগুলো ঠিক হয়ে যায়। কালকে সকালে ওই আম গাছের গোড়ায় একটি পুকুর আছে, ওই পুকুরে একটা ডুব দিলেই তোর মনস্কামনা সব পূর্ণ হয়ে যাবে। সত্যি বলছেন বুড়িমা? আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আবার দৃষ্টিশক্তি ফিরে পাবো। হ্যাঁ রে মা, তুই আবারও তোর চোখের দৃষ্টিশক্তি সব ফিরে পাবি। আজীবনকাল তুই তো মানুষের জন্য ভালো কাজই করে গেছিস। যে ভালো হয় আজীবন তার সাথে ভালো কিছুই হয়ে যায়। আজীবন তার ভগবান ভালো কিছুই করবে। এই তো আমি তো সব দেখতে পাচ্ছি। সত্যি বুড়িমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সব কিছু শুনতে পেয়েছি। বলে কি না পুকুরের ওই বিষ জল ফেলে আবার ভালো জল নিয়ে আসবে, তাতে নাকি নতুন মাছ চাষ করবে। দেখাচ্ছি মজা। আমি আবারও এই পুকুরে বিষ জল ঢেলে দেব। হ্যাঁ, ছোট এখানে বসে থাকলে কি হয়েছে? ছোট তো চোখে দেখতে পায় না। ঠিক আগের দিনের মতন এবারও বিষ জল ঢেলে দেব। হাই ভগবান, শেষ কিনা বর্দি আমার শত্রু হয়ে দাঁড়ালো। ঠিক আছে, ও ভাবছে কিনা আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমার তো দৃষ্টিশক্তি সব ফিরে পেয়েছি বুড়িমার জন্য, আর সেটা আমি এখনই বুঝিয়ে দেব। এ কি ছোট, তুই তুই বুঝি আমাকে দেখতে পাচ্ছিস?
হ্যাঁ, দেখতে পাচ্ছি, আর ভালো করেই দেখতে পাচ্ছি তোমার কুকীর্তিগুলো। তোমাকে আমি নিজের দিদি ভেবেছি, তোমার কোনটা পছন্দ বা অপছন্দ সেটার খেয়াল রেখেছি, তাও তুমি এত বড় ক্ষতিটা করলে দিদি। আমাকে ক্ষমা করে দে ছোট, কিন্তু তোর তো দৃষ্টিশক্তি ফেরার কথা না, সেটা ডাক্তারবাবু বলে দিয়েছি। এইসব কি করে হলো সেটা আমি বুঝতে পারছি না, আর আমার মনে বড্ড হিংসা ধরে গেছিল ছোট তোদের ওপরে, তাই আমি এইসব করে ফেলেছি। আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে সেটা মা বাবা দুজনেই জানে, কিন্তু আমি তাদের বলেছিলাম এই কথাটা গোপন রাখতে, যাতে আমি জানতে পারি আমার পুকুরের এত বড় ক্ষতিটা কে করলো তাকে আমি যেন ধরতে পারি। তাই জন্যে অন্ধ সেজে এখানে বসেছিলাম যাতে আমি ধরতে পারি। এইবারে তোমার ব্যবস্থা আমার শাশুড়ি মা করবে দিদি। আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দে ছোট, এরকমই ভুল আমি কখনোই করব না। আমার বড় ভুল হয়ে গেছে, আর আমি হিংসা থেকে এই কাজটা করে ফেলেছি, আর কখনো এ ভুল আমি করব না। ছি বড় বৌমা, তুমি এতটা নীচ কাজ কি করে করতে পারলে? জমির ভাগ বড় ছেলে নিজে থেকেই চেয়ে নিয়েছিল। ছোট ছেলে আর ছোট বৌমা নিজের পরিশ্রমে অতগুলো মাছ চাষ করে বিক্রি করে, আর সেই লাভের থেকে একটা বড় অংশ আমাদেরকে দেয়। তাই নিয়ে তুমি হিংসা করেছো, আর চাষবাস থেকেও মোটা একটা ইনকাম হয়। কিন্তু বড় ছেলে যে বড্ড কুঁড়ে, আর বড় বৌমা তুমিও তো কোনোদিনও সাহায্য করোনি। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো হিংসা করব না, কারোর কোনো ক্ষতি করব না। আমার স্বামীর পাশে থেকে নিজেদের একটু উন্নতি করার চেষ্টা করব। আমাকে তোমরা ক্ষমা করে দিন। এরপর তারা সুখে শান্তিতে সবাই মিলে বসবাস করতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও বেশি কার্টুন বানাতে উৎসাহ করবে। ধন্যবাদ।